কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতা আসলেন, নিরপেক্ষ নির্বাচন হলো, সারা বিশ্বে প্রশংসিত হলো। যেহেতু 91 নির্বাচন প্রশংসিত হলো, জামাত ইসলামী দাবি উত্থাপন করলো যে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এর মাধ্যমে সামনে নির্বাচন হইতে হবে। বিএনপির পক্ষে বলা হলো যে কেয়ারটেকার আবার কি, তত্ত্বাবধায়ক কি? তাহলে বলেছে যে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক আমরা বুঝি না। 173 দিন হরতাল করার পরে এবং 2096 সালের 15 জানুয়ারি একতরফা নির্বাচন করে প্রায় 300 আসন লাভ করেছে বিএনপি। একতরফা নির্বাচন করলেন কেন? এটা ঘৃণার বিষয় না? আর আমাদেরকে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করলাম কেন? তা আপনারা যে ভুয়া নির্বাচন করলেন, একতরফা নির্বাচন করলেন 1996 সালের 15 জানুয়ারি, এটা তো আপনাদের রাজনৈতিক জীবনের কলঙ্ক। 15 ফেব্রুয়ারি কথায় কথায় আমাদেরকে বলে যে আমরা হরতাল করেছি, 173 দিন আওয়ামী লীগ আন্দোলন করেছে। তো ভুয়া নির্বাচন এবং একতরফা নির্বাচন করলেন কেন? এরপরে তো কেয়ারটেকার বুঝে সংবিধানে সংবিধিবদ্ধ করলেন বেগম খালেদা জিয়া। তাহলে কেয়ারটেকার কি বিএনপি বুঝলো নাকি? এখন বলতেছেন যে ফিয়ার বোঝেন না। তার ভাই বলছে যে ক্লাস করতে আসেন, বুঝাই দিব। আজকে ফলানো সারা বিশ্বের অনেকগুলো দেশে পিয়ার আছে, তারা বোঝে। আর এখন একটি দল বলতেছে বোঝে না। সংসদে প্রতিনিধিত্বকারী, বিশেষ করে ঐক্যমত কমিশনে অনেকে সে আফার যে কক্ষ আছে সেখানে পিয়ারের ব্যাপারে 23টি দল ঐক্যমত হয়েছে। নিম্নপক্ষকে আমরাও বলেছি। তারা রাজনৈতিক সমাধানে আসতে হবে। আর বলবেন যে পিয়ার জনগণও বোঝে না, আর এটা কি বিশাল কঠিন জিনিস আমরা বুঝি না, এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না। কারণ ছাত্র জনতার দাবি হচ্ছে সংস্কার। ফেয়ার পদ্ধতি জনগণ বোঝা শুরু করেছে এবং ফেয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হইতে হবে, এটাই আমাদের দাবি। আসুন সংস্কার এবং সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, চলো আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মধ্য দিয়ে একটি সমাধানের প্রচার ছাড়া আমাদের সামনে বিকল্প নেই। আমাদেরকে রাজপথে আমরা অতীতেও ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা নির্বাচনের লড়াইয়ে ইনশাআল্লাহ জিতব।